गुरुर्ब्रह्मा विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। না, আমরা যে শ্লোকগুলো করছিলাম সেগুলো একবার করে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবাঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः अत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्त्व कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्ममा निरहङ्कार सा शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वपापे सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् चिरेणाधिगच्छति। कार्पण्यदोषोऽपहतो स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधि मां त्वां प्रपन्नम्।
सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের 36 নম্বর শ্লোক আমরা দেখেছি। ভগবান কি বললেন, যে যাদের মন অসংযত, তাদের মন সংযত নয়, অসংযত আর স্থির, এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে সূক্ষ্ম, যেটা তোমাদের কালকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম। যে মন চঞ্চল হোক, কিন্তু তুমি চাইলে যে তোমার সংযত, তোমার কথা শোনে, এটা ভালো, এটা ভালো। এরকম হলে মন আস্তে আস্তে নিশ্চয়ই স্থির হবে। মন স্থির হলে তোমার কথা শুনবে এমনটা হয় না, আগে মনকে বাধ্য করতে হয়, মনকে কথা শোনাতে হয়। অসংযত মন কোনোদিনই যোগের জন্য সুগম নয়, যোগ তার দ্বারা হবে না, যার মন তার নিজের বশে নেই। এমন আজকে আমরা দেখব 37 নম্বর শ্লোক। সাঁইত্রিশ নম্বর শ্লোকে এবং 38 নম্বর শ্লোকে অর্জুন কি বলছেন, কি আবার জিজ্ঞেস করছে, আবার প্রশ্ন। আমাদের তো প্রশ্নই আসছে না, আমরা গীতা শ্রবণ করছি, আমাদের তো কোনো প্রশ্নই নেই। কিন্তু অর্জুন দেখো, যুদ্ধক্ষেত্রে গীতা শ্রবণ করেও তার মনের মধ্যে প্রশ্ন আসছে, তাহলে কতটা কনসেন্ট্রেট করেছে অর্জুন সেখানে, তাই জন্য তার মনের মধ্যে প্রশ্ন আসছে। আমাদের মনের মধ্যে প্রশ্ন নেই, তাহলে আমরা কত বড় যুদ্ধ লড়ছি চিন্তা করো। কুরুক্ষেত্র যুদ্ধ থেকেও আমাদের জীবনের যুদ্ধ অনেক বেশি ভয়ানক। তাই জন্য আমাদের সেই সমস্ত যুদ্ধ লড়তেই এত ব্যস্ত যে আমরা সৎ কথাতে কানই দিতে পারছি না, তাই জন্য আমাদের কোনো প্রশ্নও যাচ্ছে না। ঠিক আছে, কই বাত, আমাদের হয়ে অর্জুন প্রশ্ন জিজ্ঞেস করছেন, কি বলছেন? আয়তি শ্রদ্ধয়োপেতো যোগাচ্চ যোগচ্চলিতমানসঃ अप्राप्य योग संसिद्धिं कां गतिं कृष्ण गच्छति। आयति श्रद्धयोपेतो योगच्चलितमानसः अप्राप्य योग संसिद्धिं কাম গতিম কৃষ্ণ গচ্ছতি। কৃষ্ণ, হে কৃষ্ণ, শ্রদ্ধায়া উপিতঃ, যার সাধনায় শ্রদ্ধা আছে, অয়তি, কিন্তু যত্নের শৈথল্যবশত, যত্নের শৈথল্যবশত, যোগাত, যোগ হতে, চলিত মানসঃ, ভ্রষ্ট হয়ে যান, তিনি ভ্রষ্ট হয়ে যান। যোগ সংসিদ্ধিম, যোগ সিদ্ধি, অপ্রাপ্য, প্রাপ্তির পরিবর্তে, কাম গতিম, কি গতি, গচ্ছতি, লাভ করে।
এটা একটা আধ্যাত্মিক স্তরে যারাই একটু একটু পথ চলতে শুরু করে তাদের মনের মধ্যে সিরিয়াসলি যারা এর গুরুত্বটাকে বুঝে পথ চলতে শুরু করে দেখে এর তো কুল কিনারাই পাওয়া যাচ্ছে না, তখন তারা একটুখানি ফ্রাস্ট্রেশন এসে যায় তাদের মধ্যে। এটা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক, নর্মাল একটা বিষয়। প্রত্যেকের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন এসে যায় যে আমি তো এত করছি, আমাকে যে কথাগুলো বলা হয়েছে আমি সব করছি সেগুলো, কিন্তু আমাকে যে পরিস্থিতির কথা, যে স্থিতির কথা বলা হয়েছে, বা মহাপুরুষরা যে স্থিতি তারা লাভ করেছে, কই আমি তো সেটা পাচ্ছি না। আচ্ছা, এরম করতে করতে যদি আমার প্রাণ বেরিয়ে যায়, যদি আমার এই দেহটা সমাপ্ত হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে সব ব্যর্থ হয়ে গেল? তাহলে কি সব ব্যর্থ? আমি যে এত নাম করলাম, জপ করলাম, আমি যে এত সৎসঙ্গ করলাম, সৎ কথা শ্রবণ করলাম, বলা হলো এত নাম করো তাহলে হবে, আমি করলামও, আমার শ্রদ্ধার সাথেই আমি করেছি। হ্যাঁ, অতটা আমি তীব্রভাবে করিনি যতটা করার ছিল। কারণ আমি কি করব, আমার প্রারব্ধবশে আমার সংসার ছিল, আমার 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 অনেক কাজ ছিল তার মধ্যে। আমি তার সাথে সাথে আমি ফুল সময়টা দিতে পারিনি। যে পরিমাণ নাম করার কথা ছিল সেটা পারিনি আমি। ঠিক আছে, কিন্তু আমি তো করেছি, যতটুকু করেছি ততটুকু শ্রদ্ধার সাথে করেছি, যতটুকু পুজো আর্চা করেছি ততটুকু তো ভালোবেসে করেছি। এইরকম যে আমি করলাম, তুমি বললে ধ্যান করার চেষ্টা করেছি, খুব মন দিয়েই ধ্যান করার চেষ্টা করেছি, হয়নি সেটা আলাদা কথা, সেটা তো আমার দোষ নয়, আমি তো চেষ্টা করেছি। কিন্তু এসব করতে করতেই আমার হয়তো প্রারব্ধ শেষ হয়ে গেল, শরীর ছাড়ার সময় এসে গেল, তাদের কি হবে? কৃষ্ণ অর্জুন জিজ্ঞেস করছে। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, যার সাধনে শ্রদ্ধা রয়েছে কিন্তু তার যত্ন অতটা ছিল না, যত্নের শৈথল্যতা বশত অতটা শীতল ছিল, তার চেষ্টার মধ্যে শীতলতা ছিল। শীতলতা মানে ঠান্ডা, হ্যাঁ ঠিক আছে, হচ্ছে হবে। যতটা তার বৈষয়িক বিষয় প্রাপ্তিতে তার যতটা ইচ্ছা ছিল, যতটা তার পুরুষকার ছিল, যতটা তার চেষ্টা ছিল, সেই চেষ্টা তার যোগ সাধনে ছিল না, বা সেই চেষ্টা তার নাম জপে ছিল না, কিন্তু তার শ্রদ্ধা ছিল। যদি তিনি শেষকালে যোগভ্রষ্ট হন, মানে সেই যোগের সেই জায়গায় সে যদি পৌঁছে নাতে পারেন তার শরীর থাকতে থাকতে, তাহলে তিনি যোগ প্রাপ্তির পরিবর্তে কি গতি লাভ করবেন? কি গতি লাভ করবেন প্রভু? তো আমি জেনারেলি যে সিরিজটা শুনি ইউটিউব থেকে, পরম পূজ্য স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, তার সেক্রেটারি, ওনার একটা লেকচার আমি শুনি। তো তার কাছে, তার শ্রীচরণে বারংবার প্রণাম। তিনি অদ্ভুত একটা রবীন্দ্রসঙ্গীত এখানে তুলে ধরে সবাইকে বলছেন। আমিও কোনোদিন এই দাস শুনিনি, জানি না তোমরা কারা কারা শুনেছ। আজকে সেই দেখো কবিগুরু বলছেন ঠিক একই কথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বলছেন তার একটি কবিতায়, সেই কবিতাটা আজকে তোমাদের আমি শোনাব। দারুণ একটা কবিতা, যে আমরা যখন সাধন করি, বা আমরা যখন বুঝতে পারি যে এটাই একমাত্র উদ্দেশ্য জীবনের, কিন্তু আমাদের চারপাশের কাজ, আমাদের প্রারব্ধ অনুযায়ী আমাদের যে কর্ম পেয়েছি, সেই কর্ম করতে করতে অথচ আমরা যে পরিমাণ চাইছি সে পরিমাণ পাচ্ছি না, একটা আকুলি তৈরি হচ্ছে। যখন জেনেছি যে এটাই সার মনুষ্য জীবনের, ভগবত ভজন, ভগবত প্রাপ্তি, এইটাই একমাত্র সার, যখন এটা বুঝতে পেরেছি তখন দেখছি সময় অনেকটা গড়িয়ে গেছে আমার,
আমি তখন 60, 65, 75, তখন আমার আর শরীর সঙ্গ দিচ্ছে না, জপে বসলে নুয়ে পড়ি, আমি পারছি না, আমার শরীর সঙ্গ দিচ্ছে না, আমি আর কোথাও যেতে পারি না, কোনো মহাপুরুষের দর্শন আমার আর হয় না, সৎসঙ্গের জন্য আমার শরীর সঙ্গ দেয় না, আমি যে কঠিন জপ সাধন করব তার জন্য আমাকে আমি পারছি না। কিন্তু আমি বুঝেছি যে আমার করা উচিত ছিল, আমার করা উচিত ছিল, এটাই একমাত্র সার ছিল। এতদিন আমি কোনো কোম্পানির হয়তো আমি 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 হয়তো আই ওয়াজ এ সিইও, আমি হয়তো এমডি ছিলাম, হ্যাঁ, ম্যানেজিং ডাইরেক্টর, সেখান থেকে রিটায়ার করেছি, আমি হয়তো বিশাল বড় কোনো মিনিস্টার ছিলাম, আমি হয়তো বিশাল আমার আমার ফিল্ডের হয়তো আমি টপ মোস্ট কোনো একটা পদে ছিলাম, আমার বিশাল যশ ছিল, আমার বিশাল খ্যাতি ছিল, কিন্তু আজকে ভগবানের কৃপায় আমি রিয়েলাইজ করেছি ওগুলো সমস্ত তুচ্ছ, সব রয়ে যাবে এখানেই, হাত কিছুই লাগবে না আমার। যখন এটা বুঝেছি তখন আমার কাছে আর সময় নেই, আমার কাছে আর শক্তি নেই। তখন কবিগুরু গাইছেন এই গান, যদি তোমরা কেউ শুনে থাকো, আমি গান গাইতে পারবো না, রবীন্দ্রসঙ্গীত, অন্য গান তো গিয়ে দেওয়া যায় আধুনিক, রবীন্দ্রসঙ্গীতের প্রতি একেবারেই, তো সেটা আমি কবিতার আকারে তোমাদের শোনাচ্ছি। কি অদ্ভুত লিখছেন কবিগুরু। যদি তোমার দেখা না পাই প্রভু এবার এই জীবনে, আহ, যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে। হে প্রভু, এই জীবন আমি তো বুঝতে পেরেছি এই সবে, আর আমার কোনো উপায় নেই এখন আর, কিন্তু আমার যেন তোমাকে যে এই জীবনে আমি পেলাম না, এটা যেন আমার মনে থাকে সামনের জীবনে, আমি যেন এটার বিস্মৃতি না হয়ে যাই, আবার একটা জীবন যখন আসবে তখন যেন এটার আবার বিস্মৃতি না হয়ে যায় যে মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ভজন, ভগবত প্রাপ্তি, এটা যেন আমি বিস্মৃত না হয়ে যাই প্রভু, আমার যেন এটা মনে থাকে সেইবারের জন্মের শুরু থেকেই, যে তোমাকে আমায় পেতে হবে, আমি তোমায় পাইনি, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। তোমাকে না পাওয়ার যে বেদনা, সেই বেদনা আমায় পেতে হবে, যতদিন এই বেদনা কেউ না পেয়েছে সে কোনোদিন পায়নি, যে এই বেদনা না পেয়েছে সে কোনোদিন ভগবত পায়নি, ভগবানের দর্শন পায়নি, ভগবত দর্শন হয়নি তার, এই আকুলই থাকতেই হবে। একবার একজন গেছিল শ্রীরামকৃষ্ণের কাছে, বলে কিরকম হলে আমি ভগবত দর্শন পাবো, বলে চল আমার সাথে। তিনি গঙ্গার ঘাটে নিয়ে গেলেন, বলে চল দুজনে মিলে ডুবকি দিই, চান করি। তো সে তো ডুবকি দিয়েছে, ঠাকুর ডুবকি না দিয়ে কি করেছে, ওপর থেকে মাথাটা চেপে ধরেছে, সে তো ছটফট ছটফট করছে, দিবে খানিক পরে ছেড়ে দিয়েছে, দিয়ে কিরাম করে এরম করে উঠেছে, কি ঠাকুর তুমি এরম করলে, আমি তো মরেই যেতাম, বলে এই যে তোর প্রাণের জন্য যে ব্যাকুলতা তৈরি হচ্ছিল না, যেদিন ভগবানের জন্য তোর এরম ব্যাকুলতা হবে সেই দিন দর্শন পাবি, প্রাণের জন্য যেরকম ব্যাকুল হয়ে উঠছিলি, তুই ছটফট করছিলি মরে যাবি বলে, ঠিক সেই রকম ব্যাকুলতা আসতে হবে মনে, তবে গিয়ে ভগবান পাবি, এমনি পেয়ে যাবি, এত সহজ। অনেকে তর্কের খাতে বলে না যে ভগবান যদি থাকে দেখাও তো দেখি, দেখবে, সেই আকুলতা চাই, তো সেই ব্যাকুলতা চাই, সেই অনিষ্টতা, সেই বেদনা চাই মনের মধ্যে। কবিগুরু লিখছেন, আমি যেন ভুলে না যাই, বেদনা পাই, নিরন্তর বেদনা পাই, আমি তোমাকে দেখতে পাইনি, শয়নে স্বপনে যেন আমার সেই বেদনা থাকে,
এই সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দু হাত ভরে ভরে ওঠে ধানে, তবু কিছুই পাইনি যেন সে কথা রয় মনে। আহা, এই সংসারের হাটে, এই যে সংসারের হাট বিছিয়ে রেখেছো, সেই হাটে আমি যখন যাচ্ছি, সেই হাটে যখন যেতে যেতে আমার দুহাত যদি সমস্ত ধনরাশিতে ভর্তি হয়ে যায়, মণিমুক্ততে ভর্তি হয়ে যায়, ব্যাংক ব্যালেন্স ফুল, প্রচুর টাকা করি, আমার বৈভবের কোনো সীমা নেই, এই সব কিছু পাওয়ার পরেও যেন প্রভু এটা মনে থাকে আমার যে আমি কিছুই পাইনি, সেই কথা যেন আমার মনে থাকে, এই প্রার্থনা করছেন প্রভু। কবিগুরু কি প্রার্থনা করছেন ভগবানের কাছে? যে এই সব প্রাপ্তির পরেও যেন আমার সব অপ্রাপ্তির একটা মন তুমি আমার বাঁচিয়ে রেখো, যে এগুলো সব আমার সাথে যাবে না প্রভু। এইসব প্রাপ্তি কোনো প্রাপ্তিই নয়, এগুলো তুচ্ছাতি তুচ্ছ বস্তু, আমি তোমাকে পাইনি এখন। আমার যেন এই বেদনাটা থাকে, এটা যেন আমি ভুলে না যাই, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। আমার কাছে খ্যাতি আসছে, আমার কাছে প্রমোশন আসছে, আমার কাছে টাকা আসছে, পয়সা আসছে, আত্মীয় আসছে, স্বজন আসছে, যশ আসছে, প্রতিপত্তি আসছে, সবাই বাবা বলছে, হাততালি দিচ্ছে, এর মাঝখানেও যেন একটা ফাঁকা, একটা যেন একাকিত্ব, কোথাও যেন একটা ভরাট নেই। এইটা যেন শয়নে স্বপনে আমাকে এই প্রাপ্তি, আমার যেন শয়নে স্বপনে এই বেদনা থাকে, ঠাকুর আমি তোমায় পাইনি, এখন আমি তোমাকে পাইনি, আমি সব পেয়েছি, পুত্রে সোনা, বৃত্তে সোনা, লোকে সোনা, আমার সব আছে, তিনটে সোনার আমার কোনো কিছু বাকি নেই, কিন্তু এই সোনাতে যতদিন থাকবে ততদিন আমি তোমাকে পাবো না, আমি জানি। এইটা আমাকে মনে করিয়ে দিও ঠাকুর, আমার মনে এইটা করে দিও, শয়নে স্বপনে আমি যেন না ভুলি। যদি আলস ভরে আমি বসি পথের পরে, যদি ধুলায় শয়ন পাতি সযত্নে, যেন সকল পথই বাকি আছে। আহা, আমি অ্যাচিভ করে নিয়েছি সবকিছু, আমি আমার যে রাস্তায় হাঁটছিলাম আমি সেখানে টপ জায়গায় পৌঁছে গেছি, দেন হোয়াট, আই ডোন্ট নো। আমি আমার জায়গায় আমি একটা 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 বেস্ট জায়গায় আমি পৌঁছে গেছি, তারপরে কি আমি জানি না। তো আমার যে পথে আমি হাঁটছিলাম সেখানে যদি আমি অলস হয়ে শয়নও করে যাই, প্রভু মনে রেখিও যে আসল পথ হাঁটা বাকি আছে আমার জীবনে, এখনো আসল পথ হাঁটা বাকি আছে, ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, যতই ওঠে হাসি ঘরে, যতই বাজে বাঁশি, ওগো যতই গৃহ সাজাই আয়োজনে, যেন তোমায় ঘরে হয়নি আনা সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। আমার ঘরে সব আছে, আত্মীয় স্বজন পরিবার পরিজন, সবাই আছে, সুন্দর সাজানো গৃহ, তবু যেন এটা না ভুলে যাই যে সেই ঘরে এখনো তুমি আসনি, সবাই এসছে, তুমি আসনি প্রভু, এটা যেন ভুলে না যাই। সব থেকে বড় কথা, আমি এগুলোকে চাইছি না নয়, তুমি আসনি এইটা যেন ভুলে না যাই।
জানি না এই এই গানটা, এই কবিতাটা যার আমরা পড়ছি সাধক সঞ্জীবনী, শ্রী পরম পূজ্য শ্রী শ্রী রামসুখদাসজি মহারাজ, তিনি এটা পড়েছেন কিনা, কিন্তু তার জীবনের একটা দারুণ ট্যাগ ছিল। তিনি সব জায়গায় একই কথা বলতেন। তুমি যদি তার কখনো প্রবচনও শোনো, ইউটিউবে দেখবে যে তিনি বলতেন একটাই প্রার্থনা করো ভগবান, হে প্রভু, তোমার ইষ্টের কাছে, তুমি যাকে ইষ্ট করেছো, যে হে প্রভু हम तुम्हें भूले नहीं, बस एक ही प्रार्थना, हम तुम्हें भूले नहीं। चाहे मेरा जप हो चाहे ना हो, चाहे साधन हो चाहे ना हो, चाहे सत्संग हो चाहे ना हो, चाहे कुछ भी हो चाहे ना हो, हम तुमको भूले नहीं प्रभु, तुम इतना कृपा कर दो, আমি তোমাকে যেন ভুলে না যাই, সংসারের ভোগে মোহে মাহায় আমি যেন এক্ষণও তোমাকে ভুলে না থাকি ঠাকুর, তুমি এইটুকু করো খালি, তোমার কাছে এই প্রার্থনা, আর কোনো প্রার্থনা নেই, আমার কিচ্ছু চাই না। কিন্তু এই চাওয়া পাওয়ার মাঝে, এই হাটের মাঝে আমি যেন তোমায় ভুলে না যাই, তুমি ভুলো নেই প্রভু, তুমি ভুলো নেই, ये कृपा करो প্রভু, हम तुम्हें भूले नहीं। অর্জুনেরও এই মনোব্যথা যে তুমি এত কিছু বলছো, এত কিছু আমি করব, কিন্তু যদি আমার প্রাণ ছুড়ে যায় তখন কি দশা হবে সেই যোগের, সেই যোগীর যে যোগভ্রষ্ট হয়ে গেল, যোগের আলটিমেট যোগ তার হলো না ভগবানের সাথে, ভ্রষ্ট হয়ে গেল, তার কি দশা হবে প্রভু? একই কান্না, কারণ হাফ অফ দ্য ওয়েতে আমরা যাচ্ছি, তো তাই এই কান্নাটা এবার আসা উচিত একটু একটু করে। তাই জন্য একদম ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক ডোজ গুলো দিচ্ছেন ভগবান। আমাদের মধ্যে এই আকুলতাই তো নেই। আমরা তো সংসারই চেয়ে বসে আছি, ভগবানকে তো কেউ চাই না, আমরা ভগবানের কাছ থেকে চাই। আমাকে এইটা দাও, আমাকে ওটা দাও। আচ্ছা ভগবান দেনও, দেন না যে তা নয়, যা চাইবেন সব পাবে, ঠাকুর দেনও, কিন্তু দেওয়ার পরে আবার চাই, আবার চাই, ঠাকুর এটা করে দিলে তো, আচ্ছা তাহলে এবার এটা করে দাও। ঠাকুর আমার ছেলের ভালো বিয়ে দিয়ে দিয়েছো তো, তাহলে একটা নাতি অবশ্যই চাই। এতদিন ছেলের ভালো বৌমার জন্য চেষ্টা হচ্ছিল, আচ্ছা ঠাকুর ভালো বৌমা পাইয়ে দিলেন, খুব ভালো, কথা শুনে খুব সুন্দর মেয়ে। ঠাকুর আমার একমাত্র পুত্র, যদি একটি পুত্র সন্তান না হয় তার, তাহলে আমার বংশ চলে কি করে? দেখো, চাওয়ার কোনো শেষ নেই, নিরন্তর ভগবানের কাছে চেয়েই যাচ্ছে। একটা চাওয়ার পরে এরপরে তো ঠাকুরকে চাও, এরপরে তো ঠাকুরকে চাও, না না না, ঠাকুরকে কেউ চায় না, কেউ চায় না, সবাই ঠাকুরের কাছ থেকে চায়, আমরা সবাই ব্যবসাদার, আমরা কেউ চাই না ভগবানকে। আর আমরা হাপিত পেশ করি, ঠাকুর আসে না, ঠাকুর দেখ, কোথা থেকে দেখা দেবে, কোথা থেকে ঠাকুর এসে তোমায় অনুভূতি দেবে, তুমি তো চাওই না তাকে, তুমি তার কাছ থেকে তো বিষয় চাইছো। তিনি বিষয় দিয়ে উদাস মনে বসে আছেন। শীতলতা, শীতল জীবন আমাদের, সাধ্য সাধনায় যে আসল কাজ, তাতেই শীতলতা। আচ্ছা আসল কাজ যখন জানতে পারলাম তার কথা তার পরের কথা বলছি, যখন সুযোগ এলো সেই সময়কার কথা বলছি, তখনও শীতলতাই চলছে আমার জীবনে, তখনও আলস্য, তখনও আমি ভাবছি সংসারের বিষয়ই বোধহয় আমাকে সুখ দেবে, এত বিষয় পেলাম, এত বিষয় চলে এলো, এত বিষয় এলো গেল, ওই যে সংসারের হাট চারিদিকে বসালাম, সেই হাটে কেউ কিনলো কেউ বেচলো, কেউ এলো কেউ গেল, হ্যাঁ, কেউ গেল তো প্রচন্ড কষ্ট, কেউ এলো তো খুব আনন্দ, ব্যাস সেই হাটেই আমি মত্ত। সেই রাজার দরবারে আর পৌঁছানো হয়নি, মনে আছে ঘটনাটা, মেলা বসেছে, সেই রাজার দরবারে আমরা কেউ পৌঁছচ্ছি না,
দেখো সবাই আমাদের এক স্থিতি। আমরা জেনেও এটাকে বলে মূঢ় মতে। মূঢ় মতে যারা জেনে করছে তারা তাদের মূঢ় মতে বলা। যারা জানছে না, তারা সংসারের সাথে মিলেমিশে আছে, তারা তো ঠিক আছে, তারা তো জানেই না। কিন্তু যারা জানলো, যারা বুঝলো, যারা শুনলো, যারা জানলো, যারা বুঝলো, তারাও তাহলে তাদেরকে কি বলবে? মূঢ়মতি। তারপরেও সংসারের বিষয়ে তাদের মন মজে থাকছে। এইরকম যাদের দশা, তাদের কি হবে? কচ্ছিন্ন ভয় বিভ্রষ্টশ্ছিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠো মহাবাহো বিমূঢ় ব্রহ্মণপতি। হে মহাবাহো, সংসার আশ্রয় বর্জিত ও পরমাত্মা প্রাপ্তির পথে মোহগ্রস্ত অর্থাৎ বিচ্যুত এইরূপ উভয় পথে ভ্রষ্ট সাধক কি ছিন্ন বিচ্ছিন্ন মেঘরাশির ন্যায় নষ্ট হয়ে যান না? যারা যারা এরকম, তারা কি মূল যে ঘনীভূত যোগের যে দশা, সেখান থেকে যেন ঘনীভূত মেঘ থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘ রাশি কখনো কখনো ঘুরে বেড়ায়, সেখান থেকে যেমন বৃষ্টি হয় না, হাওয়ার দোলাতে যেমন এদিক থেকে ওদিকে চলে যায়, এই যোগীরাও কি ঠিক সেইভাবেই ঘুরে না আবার 84 লক্ষ জনই? অর্জুন জিজ্ঞেস করছেন। এর উত্তর ভগবান কি দিচ্ছেন আমরা কালকে দেব। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव गुरु। जय गुरु राधेश, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ। একটা কথা, এই দাসের ভাব আসছে, যদি তোমাদের কারোর মনের ব্যথার কারণ হয় আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু সম্পূর্ণ তোমাদের কল্যাণের জন্য। এই চৈত্র নবরাত্রির দিন শুরু হয়ে গেছে, আমি কালকেই শুরু হয়েছে বোধ হয়, কাল থেকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন। এই নবরাত্রিতে তোমরা শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করছো, ভাগবত কথা শ্রবণ করছো, হরিনাম শ্রবণ করছো, ভগবানের কথা শ্রবণ করছো, এর থেকে পুণ্য আর কিছু হতে পারে না। তবে এই দাসের অনুরোধ যে এই 9টা দিন, যতদিন পর্যন্ত দশেরা আছে ততদিন যদি সম্ভব হয়, যদি একটুও শ্রদ্ধা থাকে এই দাসের প্রতি, তাহলে তোমরা নন ভেজটা খেও না প্লিজ। এই কটা দিন মাত্র চৈত্র নবরাত্রি, মূল যে নবরাত্রি তার থেকেও অনেক অনেক উচ্চ স্তরের ফলদায়ী হয় এই চৈত্র নবরাত্রি। খুব আধ্যাত্মিক স্তরে খুব পুণ্যদায়ী,
খুব পুণ্য দেয়। এই সময় একটু সাত্ত্বিক ভোজন করো, একটু সাত্ত্বিক ভোজন মানে অল পঞ্চ ইন্দ্রিয়ের সাত্ত্বিক ভোজন করো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই সবের সাত্ত্বিক আহার গ্রহণ করো তোমরা। আমার এই তোমাদের শ্রীচরণে বারবার অনুরোধ, এই এই 9টা দিনের খুব তোমরা ইয়ে নাও, দেখবে অনেক অনেক উপকার হবে, অনেকটা অ্যাডভান্স হয়ে যাওয়া যায় এই চৈত্র নবরাত্রিতে। একটু অস্টারিটি করতে হয়, খুব ভালো হয়, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, প্রথমে রমাদি হাত তুলেছে, আগে দিদির কাছে যাই, তারপরে সুপর্ণাদি হাত তুলেছে, সুপর্ণাদির কাছে যাবো। তোমরা কি, যদি কেউ লেফট হতে চাও লেফট। হ্যাঁ, জয়গুরু জয়গুরু রাধেশ্যাম রাধেশ্যাম। দিদি বলো। বলছি যে তাহলে কি